বাচ্চাদের মনে কখন কী চায় সেটা বলা বড় মুশকিল। তাই তো হঠাৎ করে পিৎজা খাবে বলেছে। তাই সবাই মিলে চলে গেলাম পিৎজা খেতে রেস্টুরেন্টে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। তো সেদিন সন্ধ্যাবেলায় বলছিল পিৎজা খাবে। তো গেলাম রেস্টুরেন্টে। তো যে বিল্ডিংটার মধ্যে পিৎজার শোরুমটা আছে তার ঠিক নিচে এই টেক আউট রেস্টুরেন্টটা। তো ভাবলাম এটা তো একটু ঢু মেরে যাই, দেখি কী পাওয়া যায় এখানে। তো এখানে ঢোকার পর দেখলাম মোটামুটি অনেক ভিড়। তো আমি কিছু অর্ডার করলাম। এই বার্গারটার সাইজ দেখে আমি পুরাই অবাক। মানে এত টাকায়, মানে 350 টাকায় এই ছোট্ট একটা বার্গার, মাঝখানে 2টা চিকেনের পিস, কি বলবো, আই এম তো অবাক আর কি। তো যাই হোক, আমার ছেলে চিকেন ফ্রাই খাচ্ছিল। আর যে বোতলটা দেখা যাচ্ছিল এটা কিন্তু একটা ছিল লাচ্ছি ব্লুবেরি ফ্লেভারের। তো এটাও একটা দেখলাম আনকমন জিনিস। তো এটাও অর্ডার করলাম। আমার মেয়েরাও ওদের ইচ্ছে মতো খেলো, মানে যার যেটা পছন্দ সেটা খেলো। তো এই লাচ্ছিটা খেতে গিয়ে আমার ছোটো মেয়ের চেহারাটা দেখেন কী অবস্থা। ওকে দেখে মনে হচ্ছিল ও কি বিশ্রী, মানে অখাদ্য কুখাদ্য খাচ্ছে, মানে এইরকম একটা রিয়াকশন দিল। আসলে কিন্তু তা না, লাচ্ছিটা কিন্তু অনেক টেস্টি ছিল। আর এই যে ওনার পছন্দের খাবার হচ্ছে এটা কোল্ড ড্রিঙ্কস, মানে মজো বা কোক যেটাই হোক না কেন, বাচ্চাদের মানে যেটা ক্ষতিকর সেটাই ওরা খাবে। এরকমই হয় সব বাচ্চাদের ক্ষেত্রেই। তো যাই হোক, আমরা সেখানে খাবার দাবার শেষ করে তারপর এসে বললাম তার ওপরের ফ্লোরে, যেখানে পিৎজার শপটা আর কি। তো এইখানে দেখলাম যে বাচ্চাদের খেলার জন্য ভালো একটা স্পেসে এরকম প্লেগ্রাউন্ডের জায়গাটা। তো এইখানে সব বাচ্চারা খেলাধুলা করছে, আর পাশেই হয়তো বা বাবা মা বা যারাই আসছে সাথে তারা বসে তাদের মতো করে খাচ্ছে বা টাইম স্পেন্ড করছে। এই জিনিসটা কিন্তু ভালো, যাদের বাচ্চা আছে তাদের জন্য স্পেশালি। তো আমার বাচ্চাদের সাথে দেখলাম আরেকটা মেয়ে যোগ হয়ে গিয়েছে, আর বড়টা আমার পাশেই দাঁড়িয়েছিল, যেহেতু ও বড়, ও এইখানে আর খেলার মতো বয়স ওর নেই। সো ছোটো দুইটাই খেলছিল, দৌড়াদৌড়ি করছিল যা ইচ্ছা। আর আমার হাজব্যান্ডকে এরকম একটা মুভমেন্টে দেখলে আমার মাঝে মাঝে ভয় লাগে, কেননা ওনাকে যদি কোথাও নিয়ে যায়, সেইখানে 10 মিনিটের জায়গায় যদি 20 মিনিট লাগে, তখন ওনার চেহারার কালারটাই মনে চেঞ্জ হয়ে যায়। তখন কিছু বলতেও ভয় লাগে, দেখতে ওনার দিকে তাকাতেও ভয় লাগে। তো যাই হোক, এই ছেলেটাকে দেখছিলাম, বেচারা লম্বা হয়ে মনে হয় ভুল করে ফেলেছে বা ওনার খুব কষ্ট হচ্ছে। সো কী আর করবে, খেলতে যখন মন চায় খেলবে কোনো না কোনোভাবে। তো এইভাবেই উনি এইটাকে মানে খেলছিল, প্লে করছিল এটার উপর দিয়ে। তো যাই হোক, আমাদের পিৎজা অর্ডার দেওয়া হয়ে গিয়েছিল আর আগেই, তো তখন পিৎজাটা আমাদের রেডি হয়ে গিয়েছে। তো ছেলেকে এইভাবে ওর বাবা টেনে টুনে বের করলো, আর ছোটো মেয়েটা পিৎজা হাতে নিয়ে তারপর আমরা বের হলাম বাসার উদ্দেশ্যে। সেখানে বসে খাওয়ার ইচ্ছে ছিল বাচ্চাদের, কিন্তু ওর বাবার কাজ আছে, সো চলে আসলাম। তো এই জন্য লিফটের জন্য ওয়েট করছিলাম। আর ওদের ইচ্ছে পূরণ করলে সেদিন ওদের মন মাইন্ড সব কিছুই খুব ভালো থাকে। এই যে বাসায় চলে আসছি, এক একজনের মানে মুভমেন্ট খুবই ভালো, তারা খুব এক্সাইটেড, এবং বাসায় গিয়ে পিৎজা খাবে সেটা নিয়েও খুব এক্সাইটেড। তো যাই হোক, বাসায় আসার পর পিৎজা খুলে কে কোনটা নিবে, কোন সাইজটা বড় কোন সাইজটা ছোটো, এটা নিয়ে ওদের মধ্যে এই চলছিল আর কি, কি একটা কম্পিটিশন চলছিল। তো ছোটো ভাই বোন মিলে সবাই মনে হয় এরকমই করে, যে কোনো সাইজের, মানে যার ফ্যামিলি হোক না কেন, ভাই বোনেরা এরকমই, কারটা ছোটো হলো কারটা বড় হলো সেটা দেখে সবার আগে। তো এভাবেই আসলে ছোটোবেলাটা কেটে যায় সবারই, কিন্তু বড়োবেলা গিয়ে সবই চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আর এইভাবেই কাটলো আমাদের সুন্দর সময়টুকু। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমাদের ফ্যামিলি সবার জন্য অবশ্যই মন থেকে একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।